হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আর্টিস্ট ব্লগ থেকে বলছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সাদর আমন্ত্রণ। ঘড়ির কাঁটায় এখন ঠিক 8:30, সকাল 8:30। আর আজকের ওয়েদার একটু মেঘলা ওয়েদার এবং দারুণ লাগছে সকালবেলাটা। তো গাছগুলোকে দেখে নিই। গাছগুলোতে জল দেওয়ার প্রয়োজন নেই আজকে, কারণ সব টবের মাটি ভেজা রয়েছে। অতএব আজকে জল দেওয়া যাবে না। তো চলো কাজটা শেষ করা যাক। আগের ব্লগে যেটা আমরা দেখেছিলাম, এই কাজটা আমার মেয়ে করছিল যে, তো আজকে হচ্ছে কি সোমবার এবং আমার কাজের দিন। আজকে অনেকটা সময় রয়েছে আমার হাতে। এই যে দেখছো পাউডারের কোটো, এই পাউডারই আজকে আমার কাজে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে। এবং সেটা কিভাবে সাহায্য করবে চলো দেখে নাও। এই পাউডার আমি আমার হাতের ঠিক এই জায়গাটায় লাগিয়ে নেব ভালো করে একটু, এবং সেটা একটু মুছেও নেব। এই যে ভালো এইভাবে আমি পাউডার ঢেলে নিয়েছি নিচে, এবং এইভাবে একটু ঘষে ঘষে একটু ভালো করে লাগিয়ে নেব, যাতে জায়গাটা স্মুথ হয়ে যায়। কারণ যখন পেপারের উপরে অ্যাক্রিলিক কালার করা হয় এবং কোনো লাইনের কাজ থাকে, তখন কিন্তু লাইন টানতে বেশ অসুবিধা হয়, কারণ হাতটা আটকে আটকে যায়। আর বিশেষ করে গরমকালে তো অবশ্যই, কারণ ভেজা থাকে হাতটা এবং হাতটা খুব ভালোভাবে টানা যায় না। কারণ আগের দিনও আমার মেয়ের ঠিক সেম প্রবলেম হয়েছিল, এবং সেই প্রবলেমের কারণেই এই ছবিটার কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছিল, এবং সেই কারণে ছবিটা একটু খারাপ লাগছে আর কি। তাই আমি ভাবছিলাম যে এটা কি করা যায়, কি করলে এই সমস্যার সমাধান হবে। তো আমি ভাবলাম যে পাউডারটা লাগিয়ে নিলে হাত স্মুথ হয়ে যাবে এবং খুব ভালোভাবে দাগ টানাও যাবে। এবং সত্যি তাই, ম্যাজিকের মতো কাজ হচ্ছিল, কিন্তু কোনো প্রবলেম হয়নি, পুরো হাত পুরো স্মুথলি চলছিল। কারণ এটা যেহেতু লাইনের কাজ, লাইনগুলো একদম নিখুঁত, খুব সুন্দর হতে হতো। কারণ আগের কাজে এই যে দেখছো এই জায়গাটায় একটু বেঁকে গেছে, এবং সেই কারণেই বেঁকে গেছে, কারণ হাত আটকে আটকে যায় যেহেতু, সেই কারণে যেহেতু কাজটা অতটা আমার পছন্দ হয়নি, সেই কারণে আমি আরেকটা কাগজে রং লাগিয়ে ড্রয়িংটা করে নিয়েছি, এবং এইভাবে আবার আমি নতুন করে করে ফেললাম। এবং এইটা পাউডার লাগিয়ে করার ফলে খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো আশা করি এটা খুব সুন্দরই হবে। তো এখন বাজে 10টা। তো আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো আমি একটু টিফিন খেয়ে নিই। আর টিফিনে আছে আলু, কুমড়ো, পুঁই শাক এইসব দিয়ে একটা তরকারি, এবং সেটা সত্যি কিন্তু রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো চলো খেয়ে দিয়ে আমি আবার কাজে লেগে পড়েছি। আর কাজটা প্রায় শেষের পথে, এবং সব দিক থেকে এটা ঠিকঠাকই হয়েছে, কাজটা কোথাও প্রবলেম হয়নি। আগের যে কাজটা, এখানে এটা একটা প্রবলেম তো হয়েইছে। আর এছাড়া আমি যখন কাজ করছিলাম তখনও কিন্তু এই জায়গাটায় ভীষণ রকমের গন্ডগোল হয়ে গেছে। সত্যি আমার সঙ্গে ভুল হয়েছে, যেটা ভালো লাগছে না। তো সেই কারণে অন্য একটা কাজ তো করেই ফেললাম। এবারে যে পুরনো কাজটা, যেটা নষ্ট কাজটা, সেই কাজের ওপরে ওরা বলেছিল যে একটু ডার্ক কালার দিতে কোথাও কোথাও লাইনের ওপরে। তো আমি কি করব, আমি বেস কালার যেটা সেই কালারেরই একটু ডার্ক কালার বানিয়ে নিয়ে আমি একটু দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার কিছুতেই মনে এটা ভালো লাগলো না আর কি, আমার কিছুতেই ওটা ভালো লাগলো না। তো অন্য যে কাজটা, ভালো কাজটা, সেই কাজটাই কি করলাম, যেহেতু সাদা দিয়ে লাইনটা, সেই জন্য সাদাগুলোকেই কিছু কিছু জায়গায় আমি বাড়িয়ে দিলাম, যাতে একটু অন্যরকম লাগে, যাতে ভেরিয়েশন তৈরি হয়। ঠিক আছে, তো এই ভেরিয়েশনটার জন্যই কিন্তু ভালো লাগবে, এবং সত্যি কিন্তু সাদা দিয়ে করার পর এটা কিন্তু খুবই ভালো লাগছে। এখন এটাই দেখা যে ডিজাইনার কি বলে আর কি, ডার্ক কালারটা করতে হবে না যে আমি যেটা সাদা দিয়ে নিজের মতো করে করেছি সেটা করতে হবে। কাজগুলো তো হয়ে গেছে, এবার আমি এই দুটোকেই পাঠিয়ে দেবো, কারণ একটা বলেছিল স্যাম্পল পাঠাতে, আমি দুটোই স্যাম্পল পাঠাচ্ছি। এবং
এটা যেহেতু কাগজের কাজ এবং খুব বেশি রোল করা যাবে না, সেই কারণে এই রকম রোলের ভেতরে আমি কাজগুলোকে পাঠাবো যাতে খুব সুরক্ষিত থাকে কাজগুলো। তো মাপ দিয়ে নিলাম, আমি মাপ দিয়ে এইভাবে কেটে নিলাম। আমার কাছে একটা ছোট করাত আছে, সেটা দিয়েই আমি এসব কাটাকাটি করি। আর এই প্লাস্টিকের ভেতরে আমি দুটো কাজ পাঠিয়ে দিলাম, কারণ যেহেতু এখন বর্ষাকাল, একটু জল ঢুকলেই কাগজের কাজ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে ভালো করে টেপ দিয়ে আমি এই টিউবের মধ্যে ভরে দিয়ে, কাগজের টিউব এটা অ্যাকচুয়ালি, ভরে দিয়ে আমি দুদিক বন্ধ করে দেবো। এই যে ক্যানভাস কেটে নিলাম, ক্যানভাসের ছোট ছোট টুকরো আমার কাছে অনেক পড়ে থাকে, যেগুলো দিয়ে আমি ভালো করে টেপ দিয়ে আটকে দেবো। দুদিকেই খুব ভালো করে টেপ দিয়ে আটকে দেবো, যাতে ওর ভেতরে কোনো রকমভাবে জল না ঢুকতে পারে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর এদিকে আমার গাড়িটা কিন্তু খারাপ হয়ে গেছে, সেই কারণে আমাকে সাইকেল নিয়ে যেতে হবে। তো আমি রেনকোট পরে সাইকেল নিয়ে চললাম বৃষ্টির মধ্যেই কুরিয়ার করতে। আমি ডিটিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই কুরিয়ার করে থাকি। আর ওই যে আমার কুরিয়ারের যে প্যাকেটটা তার হিসেব হচ্ছে। আমি বাইরেই দাঁড়িয়ে আছি, কারণ নাহলে বৃষ্টিতে ভিজে রয়েছি আমি, এবং দোকানের ভেতরে গেলে জল হয়ে যাবে। এই যে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, আর এই স্লিপটাও আমি পেয়ে গেছি হাতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এবং ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।